শীতকালে সকল প্রকার রেসিপির মধ্যে গাজরের হালুয়া অন্যতম। আর তাই আজকে আমি সকলের সাথে শেয়ার করব কম সময়ে ও খুব কম উপকরণে তৈরি করা যাবে এমনই একটি সহজ গাজরের হালুয়ার রেসিপি, যার টেস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ। তবে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তাহলে আমাদের আজকের এই গাজরের হালুয়া তৈরি করতে নিয়েছি আমি এখানে 1 কেজি গাজর, যেখানে গাজরের স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গাজরের আপার পোর্শন আর বটম পোর্শনটা আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছি। এবার ফাইনালি গাজরের হালুয়ার গাজরটা কেটে নেওয়ার জন্য আমাদেরকে এরকম একটা গ্রেটার নিয়ে নিতে হবে। আর এই রকম গ্রেটার প্রত্যেকের বাড়িতেই আশা করছি অ্যাভেলেবেল আছে। তো এবার এই গ্রেটারের ঠিক যে দিকটা বড় করে গ্রেট করার দিক, ঠিক সেই দিকটা থেকে গাজরটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার সময় গাজরটা সবসময় উপর থেকে নিচের দিকে নামাতে হবে, এতে গাজরটা একদম পারফেক্ট গ্রেট করা হবে। কারণ গ্রেট করার সময় গাজরটা নিচের থেকে ওপরের দিকে তুললে সেক্ষেত্রে গাজরটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন, একইভাবে সম্পূর্ণ গাজরটাই আমি গ্রেট করে নিয়েছি। তো এবার এই হালুয়াটা তৈরি করতে আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণে ঘি। কোনো রকম রিফাইন্ড অয়েলের ব্যবহার না করাই ভালো, কারণ গাজরের হালুয়া ঘিতেই কিন্তু বেশি টেস্ট হয়ে থাকে। আর ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা যতটা পরিমাণে হালুয়া তৈরি করবেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। তো ঘিটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজরটাকে। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইতে রেখে গাজরটা আমাদের খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে গাজরের থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। কারণ গাজর ভালোভাবে ফ্রাই না হওয়ার কারণে গাজরের মধ্যে যদি কোনো রকম কাঁচা গন্ধ থেকে যায় তাহলে সেক্ষেত্রে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু ভালো আসবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে গাজরটা আমাদের হাফ ডান ফ্রাই হয়ে গেলে, অর্থাৎ গাজরটা 50% মতন ফ্রাই করে নেওয়া হয়ে গেলে, যখনই দেখবেন গাজরের কালারটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে ফ্লেভারের জন্য অ্যাড করতে হবে ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। আমি এখানে 4টে রেগুলার এলাচ ফাটিয়ে নিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট তাতেও কিন্তু রেজাল্ট সেমই আসবে। তো এলাচটা গাজরের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই স্টেজে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব খুব সামান্য পরিমাণে নুন। আমরা সাধারণত রেগুলার রান্নাতে যেমন চিনির ব্যবহার করি টেস্ট ব্যালেন্সের জন্য, তেমনি মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্ট তৈরিতে টেস্ট ব্যালেন্সের জন্য যদি সামান্য পরিমাণে নুনের ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে এর টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট সময় ধরে গাজরটা 80% ফ্রাই করে নেওয়ার পর এবার আমাদেরকে এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো দুধ। তো 1 কিলোগ্রাম গাজরের হালুয়া তৈরি করতে আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলাম হাফ লিটার। এবার ফাইনালি সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে গাজরটা আমাদের কুক করে নিতে হবে 10 মিনিটের মতন। দশ মিনিট পর ঢাকনা খুলে এবার গাজরটাকে আমাদের খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে
গাজরটাও কিন্তু আমাদের বয়েল হয়ে গেছে 100%-এরই মতন। এবার ঠিক এই স্টেজ থেকে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে গাজরটা আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না গাজরের মধ্যে ঠিক এইভাবে দুধটা সম্পূর্ণভাবে অ্যাবজর্ব করে যাচ্ছে। মোটামুটি এই স্টেপটা করতে আমাদের সময় লাগবে আরও 10 মিনিটের মতন। আর তারপরেই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো চিনি। তো আমি 1 কিলোগ্রাম গাজরের হালুয়া তৈরি করতে চিনির ব্যবহার করলাম 200 গ্রামের মতন। বাট এখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এই চিনিটা কিন্তু অবশ্যই গাজর খুব ভালোভাবে বয়েল হয়ে যাওয়ার পরেই আমাদেরকে অ্যাড করতে হবে, কারণ গাজর ভালোভাবে বয়েল হওয়ার আগেই যদি চিনির ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে গাজর কিন্তু আর সেদ্ধ হতে চাইবে না। তো পরিমাণ মতো চিনি অ্যাড করার পর চিনি খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে দেখবেন গাজরের হালুয়ার মধ্যে কিন্তু একটা বেশ জলজলে ভাব দেখা যাবে। এবার ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গাজরের হালুয়াটা আমাদের কুক করে নিতে হবে আরও 4 থেকে 5 মিনিটের মতন। এতে চিনির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবেই চলে যাবে। আর এতটুকু স্টেপ কমপ্লিট হয়ে গেলেই গাজরের হালুয়ার 80% কাজ কিন্তু আমাদের একদম রেডি। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে এসে দেখুন গাজরের হালুয়ার টেক্সচারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই আঠালো হয়ে এসেছে। বাট এর টেক্সচারটা আর একটু বেটার আনার জন্য সবশেষে আমাদের অ্যাড করতে হবে 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার। হাতের কাছে যদি খোয়া ক্ষীর না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এভাবে মিল্ক পাউডার অ্যাড করেও কিন্তু আপনারা গাজরের হালুয়ার সেই পারফেক্ট টেক্সচারটা এনে নিতে পারবেন। এবার লো ফ্লেমে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে গাজরের হালুয়ার সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলেই দেখবেন গাজরের হালুয়ার কিন্তু একটা সুন্দর টেক্সচার চলে আসবে। আর যে কোনো হালুয়া সাধারণত এরকম আঠালোই খেতে বেশি ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ড্রাই ফ্রুটস হিসাবে অ্যাড করলাম 12 থেকে 15টার মতন কিশমিশ, আর অ্যাড করব ফ্রেশলি চপড কাজু বাদাম। আর এই কাজু বাদাম ও কিশমিশ ছাড়াও আপনারা আমন্ড বাদাম এছাড়াও পেস্তারও ব্যবহার করতে পারেন। তো এবারেই কিশমিশ আর কাজুটা গাজরের হালুয়ার সাথে ফাইনালি একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া কিন্তু একদম রেডি। এবার তাই সবশেষে এসে আমি অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ঘি। এবার ফাইনালি এটাকে ভালো করে মিশিয়ে নিলেই এবার গাজরের হালুয়া সার্ভ করার জন্য আমাদের একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। তো গাজরের হালুয়া সার্ভ করার আগে ওপর থেকে অল্প পরিমাণে ড্রাই ফ্রুটস অ্যাড করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।